সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন যে সমাবেশে কেন্দ্রীয় নেতারা কখন উপস্থিত হবেন এবং নেতাকর্মীরা তো এখন থেকেই সেখানে ভিড় করতে শুরু করেছেন, তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? মুক্তি, আমরা যেটি দেখছি যে সকাল থেকে এটি চারটি বিভাগ মিলে, অর্থাৎ বিএনপির চারটি সাংগঠনিক বিভাগ মিলেই এখানে আজকের যে তারুণ্যের সমাবেশ এবং এটি চতুর্থ ধাপ। মোটামুটি সারা দেশে 3টি ধাপ হয়ে গেছে, তারপরেই আজকের এখানের তারুণ্যের সমাবেশ। এখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আগামীর রাজনীতিতে তরুণরা কি ভাবছে আগামীর রাজনীতি নিয়ে এবং বিএনপি তাদেরকে কিভাবে অংশীদারিত্ব দিতে চায়, এইসব বিষয় নিয়ে আজকের এই সমাবেশ। এবং গতকাল সেমিনার হয়েছিল খামারবাড়িতে, আমরা যেটি দেখেছি ঢাকা বিভাগের, সেখানেও তরুণদের ভাবনাগুলো সেখানে যারা ছিলেন বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষকরা ছিলেন, তারা কথা শুনেছেন। এবং পরবর্তীতে বোঝা যাবে যে বিএনপির আগামীর যে কর্মসূচিগুলো আসবে সেগুলোর উপরে মূলত নির্ভর করে যে আসলে বিএনপি আগামীতে রাজনীতিতে তরুণদের কতটা অংশীদারিত্ব দিতে চায়। এবং গতকাল আমরা যখন আলোচনা দেখেছি, সেমিনার দেখেছি, সেখানে যারা আলোচক ছিলেন, বিশ্লেষক যারা ছিলেন, তারা নিরপেক্ষ বিশ্লেষণ করে যেটি বলছেন যে না, আগামীতে বিএনপির যে মনোনয়ন, অর্থাৎ যার প্রার্থী হবেন সংসদ সদস্য, সেখানে তরুণদের সংখ্যা যাতে বাড়ানো হয় তার জন্য তারা সেখানে পরামর্শ দিয়েছেন। এবং বিএনপির যারা রয়েছে নীতি নির্ধারণ, তারা অনেকদিন যাবতীয় বলছেন যে গত যতগুলো 24-এর গণঅভ্যুত্থান থেকে, অদূর থেকে এবং অতীতে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেগুলোতেই তরুণদের যে নেতৃত্ব, সে তরুণদেরকে এগিয়ে নেওয়ার জন্য এবং সামনে বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত রাখার জন্য এবং বাংলাদেশ যাতে একটি গণতান্ত্রিক ধারায় চলে তার জন্য তরুণদেরকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা বলছে। তার জন্যই আজকের যে সমাবেশ, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, সেই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশেই আজকে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হবেন, সেক্ষেত্রে তিনি কি দিক নির্দেশনা দেন দলের তরুণ নেতাকর্মীদের জন্য, সেটি এখন দেখার বিষয়। এবং সেটির জন্য আসলে এখানে যারা তরুণরা এসেছেন তাদের অপেক্ষা। বলে রাখি, যেহেতু স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং যুব দলের এই আয়োজন, সেক্ষেত্রে এই 3টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই 4টি বিভাগ থেকে তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন। সকাল থেকে ঢাকার বাইরে থেকে, উপকণ্ঠ শহর থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং যেহেতু এটি দুপুর নাগাদ শুরু হবে, সেক্ষেত্রে এখানে আরও চাপ, আরও মানুষ বাড়বে এবং তারা কয়েক লাখ মানুষের সমাগম হবে বলেও এখানে তারা বলছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে তারুণ্যের সমাবেশ থেকে সবশেষ। নয়াপল্টন থেকে যুক্ত ছিলেন সিফাত শাহ।